এই সূরা মুমিনুন এমন একটি সূরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছু সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে আসলেন। আম্মা জান আয়েশার কাছে এসে বললেন, আম্মা জান আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিলেন? আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনেই তো বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা বললেন, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন যে বিশ্ব নবীর কিছু প্রধান প্রধান চরিত্রের নাম আমাদেরকে বলেন। এবার আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি সূরা মুমিনুন পড়ো নাই? তোমরা কি সূরা মুমিনুন পড়ো নাই? সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত হলো বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর আম্মা জান আয়েশা বললেন, বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, আম্মা জান আয়েশা বললেন, বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মনে হয় পবিত্র কুরআনুল কারীম হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো পেয়েছি প্রিন্টিং কোরআন, আর বিশ্ব নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, ঠিক কিনা? এই কুরআনুল কারীমের মধ্যে যা আছে, এই কুরআনুল কারীমের মধ্যে যা আছে বিশ্ব নবী তা প্র্যাকটিক্যালে আমল করে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন একটি অন্যতম সূরার নাম হলো সূরাতুল মুমিনিন। বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। বিশ্ব নবীর সামনে কিছু সাহাবায়ে কেরাম বসে আছেন। বিশ্ব নবী এমন সময় চুপ করে গেলেন, সাহাবায়ে কেরামেরাও চুপ করে গেলেন। সাইয়েদনা ওমর, আবু বকর, ওসমান, আলী, বড় বড় মাপের সাহাবায়ে কেরামেরা বসেছিল। তারা মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পারলো। মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পারলো। সাহাবায়ে কেরাম বুঝে নিল এখন বিশ্ব নবীর উপরে কি নাজিল হচ্ছে? কুরআনুল কারীম নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরে বিশ্ব নবী চুপ করে থাকার পরে বিশ্ব নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরালেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার সামনে আমার উপরে এমন কিছু আয়াত এখন নাজিল হলো। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমার উপরে এখন এমন কিছু আয়াত নাজিল হলো। কোন মুমিন, কোন মুত্তাকি বান্দা যদি, কোন মুসলমান বান্দা যদি এই আয়াতটা যদি আমল যদি করতে পারে, এই আয়াতগুলো যদি আমল যদি করতে পারে, বিশ্ব নবী বললেন তার ইহকালও সাকসেস, পরকালও সাকসেস। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, যেমনি করে পিতা মারা গেলে তার সন্তানেরা যেমনি করে জমির ওয়ারিশ হয়ে যায়, কেউ যদি সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত যদি আমল করতে পারে, ঠিক ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বিশ্বনবী বললেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সাকসেস, মুমিনরাই সফলকাম। সুবহানাল্লাহ। মুমিনরাই কি? মুমিনরাই সফলকাম, সাকসেস। কাজে মুমিনরাই হলো সফল কাম, মুমিনরাই সাকসেস। এবার আসুন, মুমিন কারা? মুমিন কারা? প্রশ্ন আছে না নাই? মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম। দুনিয়ার জমিনে যারা মুমিন হবে এরাই হলো সফল কাম। যার টাকা আছে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই। যে দুনিয়াতে বাড়ি করেছেন, দুনিয়াতে গাড়ি কিনেছে, এই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি ব্যাংক ব্যালেন্স করেছে সে সফলতা অর্জন করতে পারে নাই। দুনিয়াতে যার অর্থ সম্পদ আছে সে সফলতা অর্জন করতে পারে নাই। সফলতা অর্জন করেছে সে মুমিন হয়েছে, যে ঠিক কিনা? সফলতা অর্জন করেছে সে মুমিন হয়েছে, যে আমরা যদি মুমিন হই আমরা সাকসেস, ঠিক কিনা?
মুমিনের এক নম্বর গুণাবলী হলো রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন মুমিনের এক নম্বর গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বললেন মুমিনের এক নম্বর গুণাবলী হলো দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হবে মুমিনের এক নম্বর গুণাবলী হলো মুমিন নামাজে বিনয়ী হবে। কথা বলেন কি হবে? নামাজের মধ্যে কি হবে? বিনয়ী হবে। মুমিন সে নামাজে বিনয়ী হয় যে এখন তো আমরা নামাজই পড়ি না, ঠিক কি না? নামাজ এখন পড়ে, এখন প্রায় 100% মুসলমানের মধ্যে প্রায় 80% মুসলমান বেনামাজি, ঠিক কিনা? আবার দাবি করে কি মুসলমান। ঠাকুরগাঁওবাসী একটা কথা শুনেন, নামাজ নাই যার মুসলমানিত্ব নাই তার, ঠিক কিনা? নামাজ নাই যার ঈমান নাই তার, ঈমান নাই যার জান্নাত নাই তার, ঠিক কিনা? জান্নাত নাই যার জাহান্নাম হলো তার। কাজে নামাজ ছাড়া মুসলমানের পরিচয় দেওয়া যায় না। আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য করা হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না বিশ্ব নবী বললেন আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? যারা মসজিদের মধ্যে আজান হওয়ার পরে বাইরে যারা ঘোরাফেরা করে, মসজিদের মধ্যে আজান হওয়ার পরে যারা বাইরে ঘোরাফেরা করে, এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? মুসলমান হলো তারাই আজান হওয়ার পরে মসজিদে যায় যারা, ঠিক কিনা? কাজে নামাজিদের মধ্যে ফির প্রকার আছে। কি আছে? নামাজিদের মধ্যে প্রকার আছে। একটু যদি আপনারা সামনে যদি আসতেন তাহলে কথা বলতে আমার ভালো হতো আর কি। কথা বলতে আমার একটু সুবিধা হতো, প্রশ্ন করতাম, উত্তর দিতাম। সামনে 2-1 জন, সব দিকে মানুষ, সবাই প্যান্ডেলের মধ্যে বসে পড়েন। নামাজি হলো 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার নামাজি। নাম্বার 1 নম্বর নামাজি হলো তারা আজান হওয়ার পরে মসজিদের মধ্যে যায়, আজান হওয়ার পরে মসজিদের মধ্যে যায়, আসর পরে মাগরিব পড়ে, এশার নামাজও দেখা যায়, ফজরের সময়ও দেখা যায়, জোহরের সময়ও দেখা যায়, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যখন সে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়ার সময় নামাজের আগে তার মনটা ছিল ঠিক নামাজের মধ্যে, মনটা ছিল ঠিক তার কাছে। যখন ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে যখন চলে যায়, নামাজের মধ্যে যাওয়ার পরে মনটার নামাজে থাকে না, মনটা চলে যায় বাজারে, ঠিক কিনা? মন চলে যায় বাজারের মধ্যে। এমন নামাজি আছে না নাই? নামাজ আদায় করে মসজিদের মধ্যে কিন্তু মনটা নামাজের মধ্যে থাকে না। 2 নম্বর নামাজি হলো তারা ফজর পড়ে, জোহর পড়ে, মাগরিব পড়ে, ঈশার নামাজ পড়ে, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু যখন মসজিদের মধ্যে যখন চলে যায়, মসজিদের মধ্যে যখন চলে যায় তার মনটা নামাজের মধ্যে থাকে না, মনটা নামাজের মধ্যে থাকে না, মন চলে যায় বাইরে। এরকম নামাজি আছে না নাই? 1 নম্বর নামাজি হলো তারা যারা মাগরিব পড়ে, জোহর পড়ে, ঈশার সময় খবর নাই, মাগরিবের সময় খবর নাই। এরকম নামাজি আছে না নাই? আল্লাহ বলে এরা নামাজ পড়ে না, এরা যেন আমার সাথে ঠাট্টা করে, ঠিক কিনা? নামাজ বাদ দিয়ে পড়ে, এরকম মুসল্লি নাই। আর 2 নম্বর হলো তারা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায় তখন মনটার মসজিদে থাকে না, চলে যায় বাজারে, চলে যায় মার্কেটে, চলে যায় পরিবার নিয়ে চিন্তা করে। এরকম নামাজি আছে না? 3 নম্বর নামাজি হলো তারা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যখন সে নামাজের মধ্যে চলে যায়,
নামাজে যাওয়ার পরে মনটা আর নামাজের মধ্যে থাকে না, মনটা চলে যায় বাজারে, আবার শয়তানের সাথে যুদ্ধ করে মনটা আবার নামাজের মধ্যে নিয়ে আসে। আবার মনটা চলে যায় মার্কেটে, মার্কেট থেকে মনটারে আবার মসজিদের মধ্যে নিয়ে আসে। আবার মনটা চলে যায় অন্য পরিবারে নিয়ে, পরিবার থেকে মনটা নিয়ে নামাজে আসে। আল্লাহ বললেন এই নামাজিকে আমি এত পছন্দ করলাম, কারণ এই ব্যক্তি শয়তানের সাথে যুদ্ধ করলো, শয়তানের সাথে মনটাকে নিয়ে কারাকারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নামাজিকে আমি মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার এরা পার পাবে না। এটা কি হবে না? এরা পার পাবে না। এই নামাজিকে যখন আর শয়তান যখন আর পারবে না, শয়তান যখন আর মনটানে যখন বাইরে নিয়ে যেতে যখন পারবে না, এই নামাজি হয়ে যাবে 4 নাম্বার নামাজি। কত নাম্বার নামাজি? 4 নাম্বার নামাজি তারা নামাজ যখন পড়ে, নামাজ পড়ার সময় একটা চিন্তা মাথায় নিয়ে নামাজ আদায় করে, এটাই আমার জীবনের শেষ নামাজ, সুবহানাল্লাহ। 4 নাম্বার নামাজি এমন নিয়ত করে নামাজ আদায় করেন যেন আমার সামনে রব্বে কাবা দাঁড় হয়ে আছে, রব্বে কাবার সামনে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। কত নাম্বার নামাজি? ওই নামাজি যখন বাজারে যাবে, বাজারে গিয়েও চিন্তা করবেন এখানেও আমার রব্বে কাবা দেখতেছে, ঠিক কিনা? ওই নামাজি যখন ব্যবসা করবে, ব্যবসায় গিয়ে ভাববে এখন আমার রব্বে কাবা দেখছে, ঠিক কিনা? যখন কৃষক লোক যখন জমিনের মধ্যে আইল কোপাতে যাবে, তখন চিন্তা করবে এখন আমাকে যিনি দেখছে তিনি কে? আল্লাহ। এই নামাজের কথা রব্বে কাবা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এই নামাজের কথা আল্লাহ তাআলা বললেন, এই নামাজই হলো অশ্লীলতা থেকে বিরত থাকবে, এই নামাজই হলো অন্যায় কাজ করতে পারবে না, ঠিক কিনা? এখন অনেকে বলে আল্লাহ তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তো বলেছেন নামাজ যে পড়ে সে অশ্লীলতা বেয়াপনা কাজ থেকে মুক্ত থাকে, ঠিক কিনা? কিন্তু অনেকে যে নামাজ পড়ে যে সুদ খায়, এরকম নামাজি আছে না? নামাজ পড়ে যে ঘুষ খায়, এরকম নামাজি আছে না? নামাজও পড়ে মাথায় টুপি মাথায় দিয়ে মাদকের ব্যবসায় করে, এরকম নামাজি আছে না নাই? ঠাকুর গায়ে মনে হয় নাই। এরকম নামাজির কথা কি আল্লাহ বলেছে? এই নামাজের কথা বলে নাই, বলেছে 4 নাম্বার নামাজি কারা? সব সময় যেমনি করে নামাজও ভাবে যিনি আমাকে দেখছে তিনি আল্লাহ, বাইরে গেলেও চিন্তা করে যিনি আমাকে দেখছে তিনি কে? আল্লাহ। আর 5 নাম্বার নামাজি হলো নবী রাসূল সাহাবায়ে কেরামদের নামাজ। আমরা ইচ্ছা করলেও 5 নাম্বারে যাইতে পারবো না। আমাদের যে ইমানের অবস্থা ভাইরা। কাজেই মুমিনের 1 নাম্বার গুণাবলী হলো মুমিন যারা হবে নামাজে বিনয়ী হবে, ঠিক কিনা? মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো পৃথিবীর জমিনে যারা মুমিন হবে, মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো পৃথিবীর জমিনের মধ্যে যারাই মুমিন হবে এদের 2 নাম্বার গুণাবলী হলো মুমিন তারা অনর্থক কথাবার্তা বলে না। যারা কি বলে না? অনর্থক কথা। এটা খুব ভয়ঙ্কর কথা, অনর্থক কথা। কারণ যখন কোনো ব্যক্তি, আমার কথা বুঝবেন, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি অনর্থক কথা বলে, কোনো দরকার নাই, বিনা দরকারে যখন কথা বলবে, ওই কথার মধ্যে মিথ্যা আছে না নাই? ওই কথার মধ্যে গীবত আছে না নাই? ওই কথার মধ্যে চগলখড়ি আছে না নাই? কাজেই অনর্থক কথা বলে যারা, মিথ্যা কথা বলে তারা, ঠিক কিনা? অনর্থক কথা বলে যারা, গীবত করে তারা, ঠিক কিনা? আল্লাহ বলেন মুমিনের গুণটাই হলো মুমিন অনর্থক কথা বলে না, প্রয়োজনীয় ছাড়া। আজকে 4 হোস্টেলে এখন মুরব্বীরা 4 হোস্টেলের মধ্যে 1 কাপ চা নিয়ে
এই যে গল্প শুরু করে দেয়, অমুকের মেয়ে অমুক রেনে ভেগেছে, এই অমুক কাজ করেছে, ঠিক কিনা? ওই ব্যক্তি ওই কাজ করেছে, চার দোকানের মধ্যে বসে এখন এমন এমন অনর্থক। এই বয়সটাতে যদি মাদকের সাথে যদি লিপ্ত না হয়, কোনো মেয়ে বাজিতে যদি লিপ্ত না হয়, মাদকের সাথে যদি লিপ্ত না হয়, পরের বছরগুলো দেখবেন আল্লাহর রহমত, দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস, ঠিক কিনা? কারণ একটা যখন বিড়ি খায়, ও দেখবেন 16 বছরে বিড়ি খাওয়া শেখে, ঠিক কিনা? ওর জীবনটাকে যারা বিড়ি খাচ্ছে তারা নিজের জীবনকে নিজেই ধ্বংস করছে, ঠিক কিনা? কাজী ও যুবকেরা শোনো, কয়টা কথা বললাম? দুইটা কথা। এক নম্বরে নিজের জবান, দুই নম্বরে নিজের লজ্জা স্থান, ঠিক কিনা? এখন তো শীতের রাত, যুবক ভাইয়েরা এখন কম্বলের নিচে, লেপের নিচে লুকায় লুকায় গোপন গোনা করবে, ঠিক কিনা? ও যুবক শোনো শোনো শোনো, যখন আমি 4 নম্বর নামাজের কথা বললাম, 4 নম্বর নামাজি দেখবেন তারা নামাজের মধ্যেও যাকে ভয় করেছেন তিনি কে? আবার যখন একলা রুমে গিয়ে যেনাকে ভয় করেছেন তিনি কে? ঠিক আমরা যদি আল্লাহকে যদি সত্যি সত্যি যদি ভয় করে থাকি, তাহলে এই শীতের রজনীর মধ্যে লেপের নিচে যখন যাব, দুনিয়ার কেউ আমারে দেখবে না, দেখবে কে? ও যুবক, এই বয়সে মাস্টার ভীষণ তুমি হস্তমৈথুনের সাথে লিপ্ত হয়েও না, 2 নাম্বার নারীতে লিপ্ত হয়েও না, 3 নাম্বার মদের সাথে লিপ্ত হয়েও না। এই 3টা থেকে যদি কোনো যুবক যদি বিরত থাকতে পারে, আমি আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারবো, কোন যুবক যদি এই 3টা কাজ থেকে যদি বিরত যদি থাকতে পারে, আল্লাহর কসম করে বলি তার দুনিয়াও সাকসেস, পরকালও সাকসেস, ঠিক কিনা? কি সাকসেস? কেউ যদি 2টা গুনাহ করে, কয়টা গুনাহ? 2টা যদি কেউ গুনাহ করে, তওবা করলে আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ মাফ করে দিলেও দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি 2টা গুনাহ করে, তওবা করার পর তার যে ক্ষতিটা যে করেছে ওই ক্ষতি কিন্তু পূরণ হবে না। কি হবে না? ক্ষতি পূরণ হবে না। 1 নাম্বার, কেউ যদি মাস্টার ভিশন করে থাকে, কি করে থাকে? মাস্টার ভিশন যদি করে থাকে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিলেও দিতে পারবে। তুমি যে মাস্টার ভিশন করে যে নিজের ক্ষতি করলা, এই ক্ষতি কিন্তু তওবা করে পূরণ হবে না রে ভাই। কাজে সময় থাকতে সময়টারে কাজে লাগাও। 2 নাম্বার হলো, কেউ যদি মাদকের সাথে যদি লিপ্ত হয়, কিসের সাথে? মাদকের সাথে যদি লিপ্ত হয়, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আল্লাহ ইচ্ছে করলে আপনারে মাফ করে দিবেন ভাই। কিন্তু আপনি যে মাদক খেয়ে আপনার ফুসফুসের ক্ষতি করলেন, আপনার লিভারের ক্ষতি করলেন, আপনার কিডনি ক্ষতি করলেন, এটা কি তওবা করলে কি ক্ষতিটা পূরণ হবে ভাইয়েরা? তওবা করলে কিন্তু পূরণ হবে না। কাজে সাবধান, এই 2টা থেকে যুবক ভাইয়েরা বিরত থাকা যাবে ইনশাল্লাহ। কয়টা? 3টা। এই 3টা থেকে বিরত থাকা যাবে। ইয়াং যুবক অনেকে আছে, এই 3টা আমার যদি কোনো কথাও যদি ভালো লাগে, ভালো যদি না লাগে, এই 3টা কথা মনে রাখবেন যুবক ভাইয়েরা। এবার আমরা আসি, আল্লাহ যারা বললেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার আপনার রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে মুমিনের 5 নাম্বার গুণাবলী হলো, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, যারা মুমিন হবে তাদের 5 নাম্বার গুণাবলী হলো, মুমিন যারা হবে তাদের 5 নাম্বার গুণাবলী, মুমিন নিজের স্ত্রী ব্যতীত পৃথিবীর কোনো অন্য কোনো নারীকে সে কল্পনার মধ্যেও আনতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা? আমরা মনে করি জেনা মনে হয় শুধু ওই জেনা, জেনা শুধু ওই জেনা না ভাই। জেনা হলো হাতের জেনা আছে, জেনা পায়ের জেনা, জেনা জবানের জেনা আছে, প্রতিটা হাতের জেনা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে, এবং নিজের অন্তরের জেনাটাও আছে। কাজে আল্লাহ বললেন মুমিন যারা হবে তারা অন্তরের জেনাটাও করবে না। কিসের জেনা? অন্তরের জেনাও করবে না। কাজে অনেকে অনেকে কল্পনা করেন তো ইনশাল্লাহ, নাকি করেন? আমার কথা বোঝা গিয়েছে? কাজে মুমিনের 6 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ তাআলা বললেন
والذين هم لأماناتهم وعهدهم راعون ও দুনিয়ার জমিনের মুসলমান পদ্মারের মা রব্বুল আলামিন বললেন মুমিনের 6 নাম্বার গুণাবলী হলো এই দুনিয়ার জমিনে যারা মুমিন হবে তারা আমানতদার হবে। কিসের আমানত? কি দার হবে? আমানতদার হবে। কি দার? মুমিন যারা হবে এরা কি হবে? আমানতদার। আমার কথা কি বোঝা যায় ভাইয়েরা? কাজে আমানতদার হবে মুমিন। এই গোটা বাংলার জমিন একজন প্রেসিডেন্টের কাছে আমানত, ঠিক কিনা? এই পীরগঞ্জ থানা এখন তো এমপি নাই, যখন এমপি হবে এই এমপির কাছে পীরগঞ্জ থানাটা হলো আমানত। এটা কয় নং ওয়ার্ড? 2 নং। কয় নং ইউনিয়ন? 7 নম্বর ইউনিয়ন। এখন তো চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু আমানত। 2 নং ওয়ার্ড মেম্বারের কাছে আমানত, ঠিক কিনা? মসজিদের সভাপতির কাছে মসজিদটা আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে তার স্বামী আমানত, ঠিক কিনা? সন্তানাদি তার পিতা মাতার কাছে আমানত। এমনকি নিজের শরীরটা যে দেখতেছেন এই শরীরটা নিজের কাছে আমানত। এখন বলতে পারেন হুজুর কেমন করে নিজের শরীর নিজের কাছে কেমন করে আমানতদার হয়? ও ভাই, তোমার কাছে একটা কথা বলতে চাই। এই শরীর যে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, বলেন তো এই শরীরটা কি আপনার? এই শরীর কিন্তু আপনার না, এই শরীর আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ঠিক কিনা? এই শরীর আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে আমানতদার হিসেবে। আমানত হিসেবে আপনাকে আল্লাহ তাআলা শরীরটা দিয়েছে। কেউ কিন্তু নিজের গায়ে নিজে কাটতে পারবে না, নিজের গায়ে নিজে কাটতে পারবে না, কেটে রক্ত নিজে বের করতে পারবে না। এটা কিন্তু হারাম। ঠিক ওইটা যেমনি করে হারাম, কেউ যদি বিড়ি খেয়ে নিজের শরীরের ক্ষতি করে এটাও ঠিক ওই রকম ভাবে হারাম, ঠিক কিনা? এখন কেমন করে আমরা আমানতটা খেয়ানত করি? আজকে আমার মনে হয় এখানে যারা বসা আছেন বা আশেপাশে যারা আছেন 50% লোক নিজের আমানতটা খেয়ানত করতেছেন। কেমন করে বলবেন হুজুর কেমন করে? এখানে অনেকে আছে টান মারে, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? গাজার কলকিতে টান দেয়, হাতে মদের বোতল। ভাই, আপনি যে মদ খেয়ে যে শরীরের ক্ষতি করতেছেন এটা কিন্তু আপনি আমানত খেয়ানত করতেছেন। আপনি যখন গাঁজা টান দেন, গাঁজা কি উপকার না ক্ষতি? শরীরের জন্য উপকার, ক্ষতি। কেউ যদি বিড়ি খায়, এখন অনেকে বলে বিড়ি খাওয়া হুজুর কেমনে হারাম? অনেকে বলে না, অনেকে বলে বিড়ি খাওয়া কি মোবা, এরকম ফতোয়া দেয় না, বিড়ি খাওয়া মাকরু। আরে ভাই, আজকে বিশ্বনবী বলেছেন যেটা শরীরের ক্ষতি করে যেই জিনিস সেই জিনিস খাওয়ায় হারাম। আর আজকে সায়েন্সেরা প্রমাণ করেছে বিড়ি সম্পূর্ণরূপে শরীরের ক্ষতি করে। কাজেই বিড়ি যে ক্ষতি করে, আপনার বিড়ি খেয়ে যে ফুসফুস নষ্ট হচ্ছে, আপনার বিড়ি খেয়ে যে ক্যান্সার হচ্ছে, এটাকে আপনার শরীরের উপকার না ক্ষতি? এই ক্ষতিটা যে করলেন আপনি আপনার শরীরের আমানতটা খেয়ানত করলেন, ঠিক কিনা? আমানত খেয়ানত করলেন বিড়ি খেয়ে। এই বিড়ি এমন একটি খাবার, আমি কিন্তু পাশের জেলা দিনাজপুর পার হয়ে কি নীলফামারীতে আমি পড়াশোনা করেছিলাম। এই নীলফামারীতে আমি দেখেছি আমার মাদ্রাসার পাশেই তামাক আবাদ হতো। তামাক বাড়িতে দেখেছি বেড়াডারি কিছুই নাই, বেড়াডারি কিছু নাই। কারণ ওই তামাক পাতা গরু খায় না, ওই তামাক পাতা ছাগল খায় না, ঠিক কিনা? ওই ছাগল যেই ছাগল তামাক পাতা খায় না, গরু খায় না, ভেড়াও খায় না, কোনো কিছু খায় না, বেড়াটাটি কিছুই নাই। কেমন করে মানুষ একবারের জন্য কি লজ্জা লাগে না? আমরা কি আশরাফুল মাখলুকাত হয়ে যেই জিনিস গরু খায় না, যেই জিনিস ছাগলেও মুখ দেয় না, সেই জিনিস আমরা খাই, আমাদের কি লজ্জা লাগে না রে ভাই? যেই জিনিস গরু খায় না, যেই জিনিস ছাগল খায় না, যেই জিনিস ভেড়া খায় না, সেই জিনিস আমরা সৃষ্টির সেরা মাখলুকাত হয়ে আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আমরা যে বিড়ি খাই, তামাক পাতা খাই রে ভাই, আমাদের কি লজ্জা লাগে না? তামাক পাতা এমন একটি খাবার, এই তামাক পাতা
আমি দেখেছি যখন শুকাতে দেয়, এই তামাক পাতা যখন শুকাতে দেয়, তামাক পাতা শুকাতে দেওয়ার সময় দেখি কুকুর প্রসাব করে দেয়, কুকুর প্রসাব করে দেয়। সেইটা মানুষ আলোয়া বানায় ওইটা দিয়া, ঠিক কিনা? জর্দা বানায় ওইটা দিয়া। যারা জর্দা খায় আমার মনে হয় তারা বিড়ির বাপকে খায়। কিসে খায়? অনেকের খারাপ লাগতে পারে, কেউ কেউ ফির হাকিমপুরি রহমতুল্লাহ আলাই ফির বাবা আরো কি বলে ইয়াবা না কি কি জর্দা আছে, আমি তো খাই না, জানি না। এগুলো জর্দা যারা খায় এরা বিড়ির বাপকে খায়, কারণ বিড়ি খেলে যেই ক্ষতি তার চাইতে ডাবল ক্ষতি হলো জর্দাতে। ভাইয়েরা আমার, আমানত কি খেয়ানত করবেন? আমানত খেয়ানত করা যাবে? আমানত খেয়ানত করা যাবে না রে ভাইয়েরা। এবার আসেন মুমিনের শেষ নাম্বার গুণাবলী। মুমিনের 7 নাম্বার গুণাবলী হলো, দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হবে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও যুবক ভাইরা শোনো শোনো, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর জমিনের মধ্যে যারা মুমিন হবে তাদের 7 নম্বর গুণাবলী হলো, মুমিন তারা নামাজে হেফাজতকারী, যারা নামাজে কিকারী। আল্লাহ প্রথমের কথা বললেন নামাজ, প্রথমে বললেন নামাজ, শেষের কথাও বললেন নামাজের কথা বললেন। ভাই নামাজ ছাড়া জান্নাতের আশাও করা যায় না, ঠিক কিনা? আল্লাহ নিজেই বললেন মুমিনের প্রথম গুণাবলীও নামাজ, শেষের গুণাবলীও নামাজ, ঠিক কিনা? কাজেই বেনামাজি কিন্তু মুমিন না। বেনামাজি কি? বেনামাজি মুমিন না। কাজে আমাদেরকে মুমিন হতে গেলে কি হওয়া লাগবে? বিশ্বনবী যখন ইন্তেকাল যখন করবেন, তিনার শেষ মুহূর্তে আম্মা জান আয়েশাকে বললেন আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে। বিশ্বনবী যখন নামাজ পড়াটা দেখলেন, বিশ্বনবী যখন নামাজ আদায় করা যখন দেখলেন, বিশ্বনবীর চোখ দিয়ে টলটলা পানিগুলো চোখ বেয়ে নাকে ডবা দিয়ে পড়তেছে। বিশ্বনবীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন আপনি কান্না করেন কিসের জন্য? বিশ্বনবী বললেন এই নামাজের জন্য, এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, এই নামাজের জন্য তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, এই নামাজের জন্য বদরে আমার সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, এই নামাজের জন্য উহুদের প্রান্তে আমার প্রাণের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? এই নামাজের মধ্যে, এই নামাজের জন্য এত কিছু, এই নামাজের জন্য আমি 7টা বছর নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এই কাজটা আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিলাম। কাজে আল্লাহর নবীর শেষ কথা ছিল কি? নামাজ, নামাজ, নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ কখনো ছাড়বেন না। কাজে আল্লাহর নবীর নামাজ প্রতিষ্ঠা করার জন্যে নবুয়তের 23টা বছর ব্যয় করেছেন, ঠিক কিনা? এখানে যে আমি আলোচনা যে করতেছি, এখানে আমি কেন, যদি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ উনি যদি বেঁচে থাকতো, উনকে যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত যদি দেওয়া হতো, প্রত্যেকটা গ্রামের অলি গলিতে যদি তাফসির মাহফিল যদি করতো, কিছু মানুষ বা বিশেষ কিছু মানুষ, অনেক মানুষ নামাজি হতো, কিন্তু সকল মুসলমান কিন্তু নামাজি হতো না, ঠিক কিনা? কাজেই এখানে নামাজের আলোচনা করে, নামাজ সবাইকে নামাজি বানানো সম্ভব নয়, ঠিক কিনা? এখানে যদি আমি সুদের রস করি, এই পীরগঞ্জে একটা সুদের ব্যাংক বন্ধ হবে না, ঠিক কিনা? এখানে যদি আমি মদের বিরুদ্ধে যদি রস করি, এখানে একটা মদের ফ্যাক্টরি বন্ধ করা সম্ভব হবে না, ঠিক কিনা? এখানে যদি আমি সিনেমার বিরুদ্ধে যদি আলোচনা করি, গোটা বাংলার জমিনে একটা সিনেমার হল বন্ধ করতে পারবো না, ঠিক কিনা?
এখানে যদি আমি চুরির বিরুদ্ধে যদি আলোচনা যদি করি, দুই একটা লোক চুরি ছেড়েও দিতে পারে, কিন্তু সকলে চুরি কি ছাড়বে নাকি? চুরি বন্ধ করা সম্ভব নয়, মদের ফ্যাক্টরি বন্ধ করা সম্ভব নয় ওয়াজ দিয়ে, সুদী ব্যাংক বন্ধ করা সম্ভব নয়, সিনেমার হল বন্ধ করা সম্ভব নয়, বন্ধ করা সম্ভব আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? আল্লাহর কোরআনুল কারীম দিয়ে যদি কোনো দেশ, কোনো যদি রাষ্ট্র যদি আল্লাহর কোরআনুল কারীম দিয়ে চলে, পীরগঞ্জের ভাইয়েরা, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে যদি কোনো সংসদ চলে, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে যদি কোনো রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রে কোনোদিন কোনো বেনামাজি থাকবে না, ঠিক কিনা? ওই রাষ্ট্রে কোনো চুরি থাকবে না, ঠিক কিনা? ওই রাষ্ট্রে কোনো ডাকাতি থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার কোনো আইন দিয়ে ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। আপনার বোন যদি এই কোরআনুল কারীম যদি পৃথিবীর জমিনে, বাংলাদেশে যদি এই কোরআন যদি প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র যদি চলে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, যদি কোরআনুল কারীম দিয়ে যদি দেশটা যদি চলে, আপনার বোন এখান থেকে টেকনাফে যাবেন, ওখান থেকে সিলেট যাবেন, সিলেট থেকে সুন্দরবন, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, অল বাংলাদেশ ঘুরে বেড়াবেন, কোনো সরে সাহস হবে না আপনার বোনের টাকার দিকে লোভ দিতে, ঠিক কিনা? কারণ জানে চুরি করলে হাত থাকবে না, ঠিক কিনা? কোনো জিনাকারীর সাহস হবে না আপনার বোনের দিকে কোন নজরে তাকাবে, ঠিক কিনা? কোনো জিনাকারীর সাহস হবে না আপনার বোনের দিকে তাকাতে। কথা বলেন না কেন ভাইয়েরা? কথা কি খারাপ লাগতেছে নাকি? কাজে যদি কোরআনুল কারীম দিয়ে যদি দেশ চলে, আমি আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতে পারবো, সোনার বাংলার জমিনের মধ্যে কোনো অন্যায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কাজে ভাইয়েরা আমার, আইন লাগবে, আইন। আমি কিন্তু কারো দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি ছোট মানুষ। একটা উদাহরণ দিয়ে শেষ করব। আচ্ছা, আপনারাই তো মন থেকে বলেন, জামাত ইসলাম যারা করে তারা মুসলমান না হিন্দু? মুসলমান। বিএনপি যারা করে তারা মুসলমান না হিন্দু? আওয়ামী লীগ করে মুসলমান, বিএনপি করে মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনাই মুসলমান, খেলাফত মজলিস মুসলমান, হেফাজত মুসলমান। যত দল আছে বাংলার জমিনে, কোনো হিন্দু তৈরি দল আছে নাকি? সবাই মুসলমান। বাংলার জমিনে প্রায় আমাদের 90% মুসলমান, ঠিক কিনা? কিন্তু এখনো দুঃখ লাগে রে ভাই, দুঃখ লাগে। স্বাধীনতার 54 বছর হলো, স্বাধীনতার 54 বছরে পা দিল, কিন্তু এখনো সোনার বাংলাদেশে ইসলামের বিজয় কেন হলো না রে ভাই? কেন এই কোরআনটা দিয়ে সংসদ চললো না, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান। এখানে বিরোধিতাটা করে কেন? বিরোধী করার মতো কোনো লোক নাই, কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। দিন শেষে সবাই আল্লাহর কাছে মাথা নত করি, ঠিক কিনা? কাজে ভাইয়েরা, কেন কোরআন দিয়ে দেশটা যেন চলে না? আমার বিশ্বাস ভাইয়েরা, বাংলাদেশে যদি সবাই যদি প্রকৃত মুসলমান যদি হতো, আজ থেকে 50 বছর আগে ইসলাম প্রতিষ্ঠিত হতো বাংলার জমিনে, ঠিক কিনা? সবাই মুসলমান, 90% মুসলমান। আওয়ামী লীগ করে মুসলমান, বিএনপি করে মুসলমান, জামাত ইসলাম মুসলমান, চরমনাই মুসলমান, খেলাফত মজলিস মুসলমান। সবাই যদি মুসলমান হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে বাধা দেয় কে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে বাধা দেয় কে? বাধা দেয় কারা জানে? নামধারী মুসলমান মুনাফিক তারা, ঠিক কিনা? উহুদের প্রান্তে যখন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করার জন্য 1000 সৈন্য নিয়ে বিশ্বনবী উহুদের প্রান্তে রওনা হলেন। এমন জায়গায় মুনাফিক মার দিয়েছে, এমন জায়গার মধ্যে মুনাফিক মার দিয়েছে, প্রায় যুদ্ধের কাছাকাছি, যুদ্ধের ময়দানের কাছাকাছি চলে এসেছে। সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই সালুল, সবাই নাম শুনেছেন, ঠিক কিনা?
এই মুনাফিক এমন জায়গার মধ্যে বিশ্বনবীকে মার দিয়েছে, সাহাবাই কেরামের মন ভেঙে গিয়েছে। কি ব্যাপার, আসলাম 1000 হয়ে গেলাম 700, 300 গেল কোথায়? কাজে ভাইরা, সব থেকে বড় খারাপ হলো এই মুনাফিকেরা, ঠিক কিনা? কাফের যত ইসলামের যতটুকু ক্ষতি করতে পারবে না, মুশরিকেরা ইসলামের যতটুকু ক্ষতি করতে পারবে না, আমার বিশ্বাস নামধারী মুসলমান রূপে মুনাফিকরা ইসলামের সব থেকে বড় ক্ষতি করে, ঠিক কিনা? এই মুনাফিক কারা জানেন? মুনাফিক হল কোন হিন্দু মুনাফিক নয়, কোন মুশরিক মুনাফিক নয়, কোন ইহুদি মুনাফিক নয়, কোন বৌদ্ধ মুনাফিক নয়। মুনাফিক হলো আমাদের মুসলমানের মধ্যে আপনার আমার মতো কি সুন্দর টুপি পরবে, আপনার আমার মতো গায়ে জুব্বাও দিবে মাঝে মাঝে, আপনার আমার মতো পাঞ্জাবিও পরবে, মাথার মধ্যে মাঝে মাঝে পাগড়িও লাগাবে। এরাই হলো মুনাফিক, ঠিক কিনা? কাজে আলোচনার দিকে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, কারো ভিতরে যদি 7টা গুণাবলী যদি কারো ভিতর থেকে থাকে, রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। ও ঠাকুরগার মুসলমান, আল্লাহ তাআলা বললেন যারা এই 7টা গুণাবলী যারা অর্জন যারাই করবে তাদেরকে আল্লাহ তাআলা ওয়ারিস বানাবে। কিসের ওয়ারিস শুনেন ভাইয়েরা, কিসের ওয়ারিস বানাবে? আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন কারো ভিতরে যদি 7টা যদি গুণাবলী থেকে থাকে, আল্লাহ বলেছেন সে হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। কাজেই কিসের ওয়ারিস? যেমনি করে পিতা মারা গেলে সন্তানেরা যেমনি করে ওয়ারিস হয় ভাইয়েরা, ঠিক এই যদি 10টা গুণাবলী মানে 7টা গুণাবলী প্রথম 10 আয়াত যদি কারো যদি ভিতরে থেকে থাকে, আল্লাহ নিজেই বলেছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আমল করা যাবে? আমি 2 মিনিট সময় নিচ্ছি ভাই, 2 মিনিট দিচ্ছি। আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আমি ফির যেইটা কথা বলি সেইটা মানুষের কাছে আগে শুনে নেই। আমি যে কথাটা বলেছিলাম, আমি যে গুছানো ভাবে আর কি গুছানোর চেষ্টা করেছি। 1 নাম্বার মুমিনের গুণাবলী কি বলতে পারবেন? 1 নাম্বার মুমিনের গুণাবলী নামাজে বিনয়ী হবে। 2 নাম্বার মুমিন অনার্থক কথা বলবে না। 3 নাম্বার মুমিন যাকাত দিবে। কি দিবে? 4 নাম্বার মুমিন লজ্জা স্থানের হেফাজত করবে। 5 নাম্বার মুমিন কোনো অন্য নারীকে কল্পনার মধ্যে আনবে না। 6 নাম্বার মুমিন আমান উদ্ধার হবে। কি হবে? আমান উদ্ধার হবে। 7 নাম্বার যারা মুমিন হবে, মুমিন যারা হবে তারা নামাজে হেফাজতকারী হবে। সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী যদি কেউ এখান থেকে যদি নিয়ে যেতে পারে, আল্লাহ বলেছেন এই ব্যক্তি সাকসেস। সুবহানাল্লাহ। কাজী যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, অগুছানো কথা মনে হয়, যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথমে এই গুনাহগারটারে যেন আমল করা তৌফিক ইনায়াত করে। সকলে বলুন আমিন। আপনাদেরকেও যেন আমল করা তৌফিক ইনায়াত করে। আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যেন একজন হক্কানি আলেম হতে পারি, সেই আল্লাহ তাআলা যেন সেই তৌফিক ইনায়াত করে। সকলে বলুন আমিন। সামনে আল আজহারে যাব, সকলে আমার জন্য দোয়া করবেন যেন পড়াশোনাটা ভালো করে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলে যাই যে এই কথার আগা গোড়া মাথা কিছুই নাই, ঠিক কিনা? কাজে মুমিন হবে তারা, অনর্থক কথা বলবে না যারা। মুমিনের 3 নাম্বার গুণাবলী হলো, রব্বে কাবা বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নাম্বার গুণাবলী হলো পৃথিবীর জমিনের মধ্যে
যারাই মুমিন হবে, মুমিনের ৩ নাম্বার গুণাবলী হলো মুমিন যাকাত দিবে। কি দিবে? মুমিন কি দিবে? মুমিন যাকাত দিবে। এখন মনে হয় 100% নামাজের মধ্যে 95% লোক যাকাত দেয় না, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত যাকাত দিবে না, গরিবের হক গরিবকে যতক্ষণ পর্যন্ত দিবেন না, ততক্ষণ পর্যন্ত ওই সম্পদ আপনার পবিত্র হবে না। কি হবে না? আল্লাহ তাআলা বলেন, রব্বে কাবা যেইখানে নামাজের কথা বলেছেন, যেইখানে নামাজের কথা বলেছেন, তার পাশে আল্লাহ তাআলা যাকাতের স্থান দিয়েছেন, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, কিসের কথা? কাজে নামাজের পরের স্থান যাকাত। যাকাত যাকাত দিতেই হবে। আজকে বাস টার্মিনালে গেলে দেখা যায় ফকিরের অভাব নাই। বাসের মধ্যে ফকির, ঠিক কিনা? আমার কথা বোঝা যায়? বাসের মধ্যে ফকির। ট্রেন লাইনে যাবেন, ট্রেন স্টেশনে ফকিরের হিসাব ছাড়া, ঠিক কিনা? ট্রেন স্টেশনেও ফকির, ট্রেনের মধ্যেও ফকির, বাস টার্মিনালেও ফকির, বাড়ির মধ্যে ফকির, আকিনায় ফকির, সব জায়গায় এখন ফকির আর ফকির, ঠিক কিনা? কিন্তু এই সোনার বাংলাদেশে যদি যাকাতের বিধান যদি চালু হতো, আমার বিশ্বাস এই গোটা বাংলার জমিন ঘুরে ঘুরে একটা ফকির, ভিক্ষা দেওয়ার মতো একটা ফকির খুঁজে পাওয়া যেত না, ঠিক কি না? আমাদের বাংলাদেশে কোনো অভাব আছে? কোনো অভাব আছে? আমার বাংলাদেশে কোনো অভাব নাই। আমার বাংলাদেশে আছে গ্যাসের খনি, ঠিক কি না? আছে কয়লার খনি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ নেতা, ঠিক কি না? যেই নেতা আমাদের রটের বদলে বাস দেবে না, ঠিক কি না? যেই নেতা খোয়ার বদলে, পাথরের বদলে খোয়া দিবে না, এরকম নেতার অভাব বাংলাদেশে, ঠিক কি না? কাজেই মুমিনের ৪ নাম্বার গুণাবলী হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, মুমিনের ৪ নাম্বার গুণাবলী হলো, পৃথিবীর জমিনের মধ্যে যারা মুমিন হবে, এরা মুমিন লজ্জা স্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? মুমিন যারা হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? কথা বলেন না কেন? প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবেন। মুমিন যারা হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। আমার নবী, বিশ্ব নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন, আমার কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি যদি আমার কোন উম্মত দিতে পারে, তার জান্নাতের জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাত্র 2টা জিনিসের জিম্মাদারি যদি কোনো আমার উম্মত যদি দিতে পারে, কয়টা জিনিস? আরো জোরে বলেন। 2টা জিনিসের জিম্মাদারি যদি কোনো আমার উম্মত যদি দিতে পারে, আল্লাহর নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়েছে। 1 নাম্বার হলো, বিশ্ব নবী বললেন, আমার কোন উম্মত যদি নিজের 2 জনের মাঝে যদি জিহ্বার যদি জিম্মাদারি যদি দিতে পারে, 2 নাম্বার হলো 2 উরুর মাঝে লজ্জা স্থান। এই লজ্জা স্থানকে যদি কোনো যুবক, কোনো মানুষ যদি এই 2টা জিনিসের যদি জিম্মাদারি দিতে পারে, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, তারা জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আজ আমাদের লজ্জা স্থান কেমন করে হেফাজত হবে? চতুর্থ সাইডে ফিতনার মতো ফিতনা, ঠিক কিনা? আমি মনে করি আজ পৃথিবীতে সব থেকে বড় ফিতনা হলো নারী ফিতনা, ঠিক কিনা? এই নারী ফিতনার জন্য যুবকদের ঈমান হারা, ঠিক কিনা? ও যুবকেরা, ঠাকুরগাঁও